আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবীর এই ধারাবাহিক আলোচনায় আমরা গত কয়েক সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো এসেছিলেন, খবর পাননি ঠিকমতো। আমার শরীর একটু খারাপ হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানিতে আমরা আবার আসতে সক্ষম হয়েছি। আজকে আমাদের সিরাতুন নবীর আলোচনা হচ্ছে ছোট্ট মনিদের সাথে, শিশুদের সাথে, বাচ্চাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন এবং কিভাবে তাদেরকে তিনি তারবিয়া তালিম দিয়ে বড় করার জন্য আমাদেরকে বিভিন্ন টেকনিক শিখিয়ে গিয়েছেন। শিশুদেরকে ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম সম্মান মর্যাদার দিকে দেখি না, যেভাবে মুরব্বীদেরকে দেখি, ঠিক কিনা? যেভাবে বয়স্ক মানুষকে ডিল করি, বাচ্চাদেরকে সাধারণত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ডিল করা হয়। এটা জেনারেল, এটা কমন একটা অবস্থা। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, মায়া করা, এবং তারাও মানুষ, মানুষের একটা মিনিমাম মর্যাদা আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মানুষকেই আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তো বাচ্চারাও কি মানুষ, সম্মানের পাত্র। তাদেরকে অসম্মান করে, তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে ব্যবহার করা, এটা মানব জাতির সাথে, মানুষের সাথে ব্যবহার করার সঙ্গে খাপ খায় না। আমরা আসলে এই জিনিসটা বুঝতে পারি না সহজে। ছোট তো এত ছোটই, তাকে এত বেশি হিসাব করে কথা বলতে হবে কেন? কথায় কথায় ধমক দেব, এটা তো আমার রাইট আছে, আমি তো বড়। হ্যাঁ, এইরকম একটা ধারণা আমাদের মধ্যে জেনে হোক অজান্তে হোক চলে আসে মাথার মধ্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আমরা দেখতে পাই যে তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ছোট্ট মনিদের সাথে, বাচ্চাদের সাথে আচরণ করতে হবে, এবং আচরণটা তাদেরকে গড়ে তোলার জন্য অনেক হেল্পফুল হবে। এটা একটা তারবিয়ার মাধ্যম হবে, কিভাবে তাদেরকে আমরা মানুষ বানাবো, সত্যিকার মানুষ গঠন করব। এবং সেটা আসে যে বাচ্চাদের সঙ্গে বড়দের মতো মনে করা যাবে না। তাদেরকে তাদের মাইন্ডে বড়রা যা চিন্তা করতে পারেন, বাচ্চারা কি তা পারে? অত্যন্ত সীমিত আকারে তারা চিন্তা করবে। তাদের চিন্তাটা অত্যন্ত ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আসে। ওই ক্ষুদ্র বিষয়টা তার কাছে অনেক বড় বিষয় হতে পারে, কিন্তু আপনার আমার কাছে এটা কোনো বড় বিষয় না। তো এই জন্য ওদেরকে এইরকম একটা ভাবে অ্যাড্রেস করতে হবে, কথা বলতে হবে, আচরণ করতে হবে, যাতে করে তারা মনে না করে যে আমি ছোট হিসাবে আমাকে খুব বেশি একেবারে হীন মনে করা হচ্ছে, আমাকে মোটেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা যেন সে মনে না করে। ছোটদেরকে আদর করতে হবে। এবং হাদিসটা আমরা শুনেছি যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ভালো উম্মত হতে পারবে না যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, মায়া মমতা করে না। তো মায়া মমতা করতে হলে তো বোঝা গেল যে তাকে সম্মান করা হয়েছে, আর মায়া মমতা না করলে অবহেলা করা হয়েছে, এটা সে বুঝতে পারবে। এবং এখানে এক্সাম্পল আসছে ওনার নিজের জীবন থেকে, যে তিনি যখন নামাজ পড়ছিলেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা অনেক সময় ইশার নামাজ পড়তাম যখন ওনার সাথে তিনি নামাজ পড়াতেন। ফাইদা সাজাদা ওয়াসাবাল হাসানু আল হুসাইনু আলা যহরি, অনেক সময় দেখা গেছে তিনি সেজদায় গেলে হাসান হোসেন দুইজনে একসঙ্গে ওনার পিঠের উপরে বসে যেতেন। তিনি ফরজ নামাজের ইমামতি করছেন, কোনো নফল নামাজ পড়ছেন না, ইশার নামাজ পড়াচ্ছেন। ফাইদা রাফা রাসাহু আখাযাহুমা বিয়াদিহি মিন খালফি আখদান রাফিকান ওয়া ইয়াদাউহুমা আলাল আরদ, তারপরে যখন তিনি টার পেয়েছেন যে আমার পিঠে দুইজন উঠছে, আমি সেজদায় গেছি, তখন তিনি আস্তে করে সেজদা থেকে উঠতেন। জোরে উঠে গেলে তো ওরা আবার পড়ে যাবে, আস্তে করে উঠে আবার হাত দিয়ে দুইজনকে এমনি করে নামিয়ে দিতেন। আবার যখন দ্বিতীয় সেজদা যেতেন, ফাইদা আদা আদা, আবার সেজদা গেলে ওনারা আবার দুইজন ওনার উপরে উঠে বসতো, পিঠের উপরে।
তারপরে তিনি আবার আস্তে করে ওদেরকে সরিয়ে দিয়ে এরপরে তিনি উঠতেন, যাতে করে তারা ব্যথা না পায় সরাতে গেলে। হাত্তা ইদা কাদা সালাতাহু আকাদাহুমা আলা ফাখিদাইহি, তারপরে নামাজ শেষ হয়ে গেলে দুইজনকে নিজের দুই রানের উপরে বসাতেন, উরুর উপরে বসাতেন। উনি লজ্জায় কোথায় লুকাবেন, সাহাবীরা কি মনে করতেছে, হায় হায় নামাজের সময় কি একটা লজ্জার বিষয় হয়ে গেল না, এরকম কোনো ফিলিং ওনার ছিল না। ছোট বাচ্চারা বুঝে না কি আছে। আপনি চিন্তা করেন কোন ইমামের যে এই ঘটনা আজকে ঘটে কোনো মসজিদে, তাহলে আলেমরা একটু বুঝে শুনে কথা বলবে, কিন্তু সাধারণ পাবলিকের কি অবস্থা হবে? ওরে বাবারে, আজকে নামাজ তো তাদের সব শেষ হয়ে গেছে, আজকে নামাজই হয় না, এরকম মনে করবে। মানে আলেমদের অপেক্ষাও করবে না, পাবলিকের এত লম্বা কথা বলা শুরু করে দিবে। নামাজকে মনে করে নিয়েছে যে নামাজ এমন জিনিস, বাচ্চা আসার কারণে বোধহয় বরবাদ হয়ে গেল, এইরকম একটা ধারণায় তারা অবুঝ। আপনার নামাজ আপনি পড়েন, হ্যাঁ আপনি তার ডেকে নিয়ে আসবেন না, আসো আমার পিঠে চড়ো, দরকার নেই এটা বলা। কিন্তু তারা যদি এরকম করে ফেলে আপনার নামাজ হয়ে যাবে। আপনি তাদেরকে, বাচ্চাদেরকে এই কঠিনভাবে ধমক দিয়ে খবরদার নামাজের সময় আসবেন, যাও এখান থেকে, কেন এখানে আসছো, এগুলো তিনি বলতেন, বাচ্চাগুলার কেমন লাগতো মনটা। আর তিনি তো সাধারণ একজন ইমাম না, তিনি একটা মদিনা বড় রাষ্ট্রের একজন প্রধান কর্মকর্তা, প্রধান দায়িত্বশীল। এবং সেখানে কত দেশ বিদেশ থেকে লোকজন আসছে, কত কবিলা সর্দাররা আসছে। এটা তো মানে কত ভিআইপি লেভেলের একটা ব্যাপার। তিনি এটা কিছুই উনি মনে করেননি। বাচ্চারা ভিআইপি যারা আসছে তারা বোঝা উচিত বাচ্চারা এরকমই করে। এই জন্য আরেক কবিলার সর্দার আসছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির দিকে কোলে বসিয়ে চুমু দিচ্ছেন সবার সামনেই, সর্দার আসছে তার সঙ্গে কথা বলতেছেন, বাচ্চা চলে আসছে কোলে বসে চুমু দিচ্ছেন। তো সেই সর্দার বলে, আপনারা বাচ্চাকে চুমু দেন, আমার তো 10টা ছেলে মেয়ে আছে, একটাকেও জীবনে চুমু দেয় নাই। তার এই কবিলার সর্দার এত বড় ব্যক্তিত্ব, এই কাম কামনি করে, এটা তার ব্যক্তিত্বের সাথে মানায় না, তার প্রোটোকলে এটা ধরে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তার তুলনায় কত বেশি। তিনি শুধু মন্তব্য করলেন যে কারো দিলে আল্লাহর রহমত না দিলে আমি কি করতে পারি। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আদর করা এটা আল্লাহর রহমতের লক্ষণ, যে আপনি একজন আল্লাহর রহমতের পাওয়ার উপযুক্ত মানুষ, বাচ্চাদেরকে আপনি দয়া করেন। এখন দাদা নানা এই জাতীয় নাতিদেরকে দেখলে একটু উল্টাপাল্টা করলেই ধমক দিয়ে, ওদেরকে দেখলেই যদি ওরা পালায়, তাহলে এটা ভালো লক্ষণ নয়। কাজে বাচ্চাদেরকে আদর করা আপনার ব্যক্তিত্বের সঙ্গে এটা সাংঘর্ষিক নয়, ব্যক্তিত্বের জন্য এটা আরো সৌন্দর্য মণ্ডিত করে দেয়। আপনি দেখবেন যে কোনো কোনো সময় বাচ্চারা যখন মেহমান আসে, বাচ্চারা একটু আসলো, একটু এটা সেটা করলো, আরে আল্লাহ, অনেকে এত মানে একদম কি অবস্থা, মানে মেহমান আসছে এখন বাচ্চা এরকম করতেছে কেন। না, সরাইতে হলে সুন্দর করে কায়দা করে আদর করে সরাই দেবে। কিন্তু এরকম ধমক দেওয়া, অনেকে মনে করে যে মেহমান খারাপ মনে করবে, মেহমান আসলে বাচ্চা কিছু একটা ওইখানে এসে একটু গন্ডগোল করে ফেললো, কেমন জানি হয়ে গেল, এরকম মনে করার কোনো কারণ নেই। বাচ্চাদেরকে বাচ্চাদের মতো ট্রিট করতে হবে, বড়দের মতো তারা একদম ভদ্র হয়ে থাকবে, এরকম করে হিসাব করে কথা বলবে, এরকম আশা করাটা একটা বেকুফি ছাড়া কিছু নয়। বাচ্চা কি বুড়ো হবে নাকি? বাচ্চা তো বাচ্চাই আছে। এরপরে আমরা আরেকটা ঘটনা দিকে সিরাতে পাকের মধ্যে, উম্মে খালেদ রাদিয়াল্লাহু আনহা, তিনি ছোটকালে ওনার বাবার সঙ্গে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। ওনার বয়স 1-2 বছর হবে। তো ওনার বাবা ওনাকে নিয়ে এসছে, বছর 2 হবে বয়স আনুমানিক। এবং তিনি বলেন অনেক পরে, বড় হওয়ার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি কথাটা বলেছেন যে আমার ছোট্ট বয়সে, আমি যখন 2-3 বছরে, আমার আব্বা নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে।
ওয়ালাইয়া কামিসুন আসফর, আমার আমার গায়ে সুন্দর হলুদ টুকটুকটে একটা জামা গায়ে ছিল। এই জামাটা পরিয়ে আমার আব্বা নিয়ে আসছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে সুন্দর জামা গায়ে কি যে মন্তব্য করেছেন আমার এখনো মনে আছে। তিনি বলেন, সানা সানা, খুব সুন্দর, খুব সুন্দর, মানে কাপড়টা খুব সুন্দর হয়েছে, তিনি এটা বললেন। তারপরে আমি এখন হঠাৎ করে আব্বার পাশে তো আসি, আব্বা তো ওনার সামনে আসে, আমি ওনার পেছন দিক দিয়ে গিয়া দেখি যে কিরকম জানি পিঠের মধ্যে কি একটা দেখা যায়, ওই যে মোহরে নবুয়ত, সিল, নবুয়তের সিল, ওইটা ওনার গায়ের। অনেক সময় তিনি গায়ে চাদর দিতেন, চাদরটা নড়ে যেত। বলেন যে আমি তখন ছোট মানুষ হিসাবে ফাযাহাবতু আলআবু বিখাতামিন নবুওয়া, আমি ওনার ওইটা দেখে আমার কিউরিসিটি হলো, আমি ওখানে হাতাহাতি করছি, এটা খসখসা নিচ্ছি আমার হাত দিয়ে, খোঁচা দিয়ে এরকম হাতাচ্ছি। ফাযাবারানি আবি, আব্বা আমাকে ধমক দেন, এই এটা করে না, যেটা আমরা করতাম আর কি, এরকম করি, এই এরকম করে না, না না না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাখো রাখো, ওকে ছেড়ে দাও, শুধু মনুষ্য করো। তাহলে তিনি অ্যালাউ করলেন, বাচ্চাকে ধরতে চেয়েছে ধরুক। অতঃপর তিনি বললেন, আমার জন্য দোয়া করলেন, আবলি ওয়া আখলিফি সুম্মা আবলি ওয়া আখলিফি সুম্মা আবলি ওয়া আখলিফি, যে তোমার এই সুন্দর জামা কাপড়গুলো পুরনো হয়ে যাক, তুমি এরপরে আবার নতুন জামা পরো, আবার তোমার জামা পুরনো হয়ে যাক, আবার নতুন জামা পরো, আবার তোমার জামা পুরনো হয়ে যাক, আবার নতুন জামা পরো। এর অর্থ কি বলেন তো? মানে তোমার আল্লাহ অনেক সুন্দর হায়াত দান করুক, লম্বা হায়াত দান করুক, কাপড় পরবে, পরতে পরতে পুরনো হয়ে যাবে, আবার কত কাপড় যে তুমি পরবা জীবনে, তার মানে তোমার হায়াতকে আল্লাহ লম্বা করে দিন। দোয়া করে দিলেন ছোট বাচ্চা, এবং 3 বার দোয়া করলেন, ছোট বাচ্চা, সুবহানাল্লাহ। এবং বাচ্চাদেরকে দোয়া করলে বাচ্চার মা বাবা খুশি হয়ে যায়, তাই না? সবাইকে খুশি করে দিলেন তিনি। হয়তো বাচ্চার বাবা একটু হেজিটেশন ফিল করছে যে মেয়েটা কি করছে, হাতাহাতি করছে আমার শরীরে, তিনি তাকেও সে মন থেকে সেটা দূর করিয়ে দিলেন দোয়া করে, যে বাবা তো কত খুশি হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপরে উম্মে কায়েস রাদিয়াল্লাহু আনহা, তিনি আরেকজন সাহাবিয়া, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এসেছিলাম আমার একটি বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চা, যে তখন দুধ খেত, এখনো খাবার ধরেনি। তো আমি, ওনারা এরকম ওনার কোলে দিতেন অনেক সময় বাচ্চাদেরকে আদর করার জন্য, তিনি কোলে নিলেন আদর করে, এবং বাচ্চাটা ওনার কোলে প্রস্রাব করে দিল। তখন কি ন্যাপি ট্যাপি ছিল নাকি, এরকম ছিল নাকি? আমাদের ছোটকালে যখন আমাদের মনে মনে আছে যে আমাদের ভাগিনী ভাতিজি এই যারা হতো, নেপি টেপি গ্রামে এগুলো ছিল না, আমাদের কোলে প্রস্রাব করে দিয়েছে অনেক সময়। তো বাচ্চা প্রস্রাব করে দিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু পানি নিয়ে আসো। তো পানি নিয়ে এনে তিনি কি করলেন, হাত চুবিয়ে দিয়ে ছিটকা দিয়ে দিলেন, বাস। এরকম ঘটনা অনেকবার হয়েছে। ওকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ছোট্ট বেবি তিনি নিয়ে আসলেন, ওনার কোলে বসালেন, তিনি কোলে প্রস্রাব করে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তারপরে ওনার যিনি ইয়ে ছিল, চাচি ছিল, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ, উনি বললেন যে জামাটা দিন ইয়া রাসূলুল্লাহ, আমি ধুয়ে দিই আপনার জামাটা, তো প্রস্রাব লেগে গেছে। তিনি বললেন যে পানি নিয়ে আসেন। আমি ছিটকা পানি হাত লাগে ঢুকিয়ে দিয়ে ছিটকা দিয়ে তিনি বললেন যে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, আর ধোয়া লাগবে না। এভাবে করে অনেক ঘটনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদেরকে এইভাবে করে কাছে টেনেছেন, এবং আমাদেরকে শিখিয়েছেন বাচ্চাদেরকে কাছে টেনে টেনে সুন্দর মায়ার সম্পর্ক দিয়ে তাদেরকে আমরা গড়ে তুলব। সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে উলিদা লি গুলামুন, যে আমার এক ছেলে যখন হলো, ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে নিয়ে আসলাম, বলে ইয়া রাসূল একটা নাম রেখে দেন আপনি। ফাসাম্মাহু ইব্রাহিম, উনি নাম রেখে দিলেন ইব্রাহিম।
তিনি ইব্রাহিম নামটাকে অনেক পছন্দ করতেন, নিজের ছেলের নাম রাখছিলেন ইব্রাহিম। এবং ইব্রাহিম আলাইসাল্লাম সঙ্গে যখন দেখা হয়ে গেল মেরাজের সময়, তিনি বললেন যে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার নসিহত ছিল যে আপনার উম্মতকে বলবেন বেশি বেশি করে জেকের করতে, সেই যে জেকের জান্নাতের মধ্যে তাদের জন্য বাগান তৈরি করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলাও করতেন, শুধু কোলে নিতেন, আদর করতেন, চুমু দিতেন তা না, খেলাধুলাও করতেন। খেলাধুলার ঘটনা আসলো যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবী বলেন, ওনার নাম হলো ইয়ালা ইবনু মুররা, তিনি বলেন খারাজতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাআমিন, এক জায়গায় একটু খাবারের দাওয়াত দেওয়া হয়েছিল, মসজিদে নববীর থেকে বেশি দূরে নয়, ওখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে নিয়ে গেলেন দাওয়াত খেতে। ফাইদাল হুসাইন ইবনে আলী ইয়ালআবু ফি তারিক, তো বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে হুসাইন ইবনে আলী, আলীর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনি খেলাধুলা করছেন। ফাআসরা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমামাল কওম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে নিয়ে চিন্তা করে নাতিকে পেয়ে তাকে নিয়ে যাই দাওয়াত খেতে। বাচ্চাকে ধরতে গিয়েছেন, বাচ্চাটা খেলছে হুসাইন, এখন তিনি একটু দৌড়ে গেলেন তাকে ধরার জন্য। যেই তিনি তাকে ধরবেন, এখন ওই বাচ্চা এখন শুধু মানে ওনার সঙ্গে খেলছে, এদিকে দৌড়ে, উনি ধরতে গেলে আবার ওদিকে দৌড়ে, উনি ধরতে গেলে আবার এদিকে দৌড়ে, তো বাচ্চাটা পেছনে পেছনে উনিও দৌড়ছেন ধরার জন্য। তা সেও আর ধরা যায় না, সে নানার সঙ্গে খেলছে। হ্যাঁ, এভাবে হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ধাওয়া করছেন, আর ধরতে পারেন না, বাচ্চাও হাসে, উনিও হাসছেন। সুবহানাল্লাহ, এটা কি চিন্তা করা যায়? দেখেন কত বড় শানদার ব্যক্তিত্ব তিনি, তার এই যে আমাদেরকে শিখালেন। তো আমরা বাবা অথবা কেউ দাদা নানা হয়ে যাচ্ছি, বা আমাদের ভাতিজা ভাতিজি যারা ছোটই আছে, ভাগিনা ভাগিনী, তাদেরকে আসলে এরকম করে আদর করা, এটা একটা সুন্দর সুন্নত, এবং এটা আল্লাহর রহমত পাওয়ার লক্ষণ। আর রাহিমুহুম আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা এরকম দয়া মায়ার অধিকারী দুনিয়ার মধ্যে, তাদেরকেই আল্লাহ তাআলা দয়া মায়া করবেন বেশি করে। এটা বিরাট একটা বিষয়। এরপরে তিনি কোনো কোনো সময়, যখন হোসাইন ছোট ছিলেন, হাসান একটু বড় ছিলেন, আর এই হাসান এবং উসামা ইবনে যায়েদ, ওই যে ওনার কৃতদাস ছিল যায়েদ, যাকে মুক্ত করে দিয়েছেন, ওনার ছেলে উসামা আর হাসান প্রায় কাছাকাছি বয়সের, উসামা একটু বড়। তিনি কোনো কোনো সময় যখন বসতেন মসজিদে বা কোনো মজলিসে, দুইজন সাথে থাকতো, একজনকে এক উরুর উপরে বসাতেন, আরেকজন আরেক উরুর উপরে বসাতেন, এক উরুতে উসামা, আরেক উরুতে হাসান। এবং কোনো কোনো সময় এই দুইজনকে এরকম করে জড়িয়ে ধরেছেন, এমনি করে ধরে যে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ এই দুজনের প্রতি আপনি রহমত নাজিল করেন, তাদের প্রতি দয়া করেন, মায়া করেন, আল্লাহ আমিও ওদেরকে দয়া করি, মায়া করি, এভাবে দোয়া করেছেন। উমামা বিনতু মুহাম্মদ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়ে জাইনব ছিল, উমামা বিনতু ইবনাতিহি জাইনব, জাইনবের মেয়ে, ছোট্ট মেয়ে উমামা, ওনার নাতিন। এই উমামা নাতিনকেও তিনি অনেক কোলে করে নামাজ পড়েছেন। হামালাহা ফি সালাতিহি ফাইদা রাকা ওয়াদাহা ওয়া ইযা কামা হামালাহা, তিনি কোলে করে নামাজ পড়তেন, আর যখন রুকুতে যেতেন মাটিতে বসিয়ে দিতেন, সেজদাগুলো করতেন, আবার উঠার সময় আবার কোলে করে নিয়ে উঠতেন, এই উঠে দ্বিতীয় রাকাত পড়তেন। এভাবে করে তিনি নামাজ পড়েছেন। এরপরে জাবর ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একবার নামাজ পড়েছিলাম, এবং তিনি ওনার পরিবারের কাছে গেলেন। আমি ছোট মানুষ, আমি ওনার পিছনে পিছনে ওনার ঘরে ঢুকলাম আর কি, ওনার পরিবারের ভিতরে চলে গেলাম আমি। তো ফাস্তাকবালাহু ওয়ালাদান, তো ওখানে ঢুকার পরেই ওনার বাড়িতে যাওয়ার সময় আরো দুটো বাচ্চা ওনাকে ইস্তেকবাল করলো, ওনাকে ওয়েলকাম করলো, ওনার সামনে এসে তারা দেখা করলো।
আরো 2টো বাচ্চা। তো এই 3টা বাচ্চা হয়ে গেল, আমি এক বাচ্চা, আরো 2 বাচ্চা। সাহাবী বলছেন রাহমাতুল্লাহ, ফাজালা ইয়ামসাউ খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদান, যে এই প্রত্যেকটি বাচ্চার 2 গালকে এমনি করে টাচ করে আদর করছেন, এরকম করে মায়া করছেন। ওয়া আম্মা আনা, আমাকে যখন মায়া করলেন এরকম করে গালের মধ্যে এরকম হাত দিয়ে, ফামাসা খাদ্দি ফাওয়াজাতু লিয়াদাইহি বারদান ওয়া রিহান, ওনার হাতের গরমের দিনে মনে হলো যে হাতটা গরম না, শীতল, মাশাআল্লাহ, এবং হাতটার মধ্যে অনেক সুগন্ধ রয়েছে। কান্নামা আখরাজাহা মিন জাওনাতি ইতর, মনে হলো একটা আতরের হাঁড়িতে হাতটা ডুবিয়ে নিয়ে আসছে, তার সুবাস আমার নাকে এভাবে লাগলো। এখন বাচ্চাদেরকে এভাবে গালে হাত দিয়ে আদর করা এটা সুন্দর। এই সমস্ত দেশে তো এখন এগুলা অনেক সময় খুব আপত্তিকর হয়ে যায়, কারণ এই সোসাইটিতে অনেক খারাপ জিনিস আছে, যার ফলে গালে হাত দেওয়াটার একটু অন্য অর্থ হয়ে যেতে পারে, এবং এরকম কুমতলবের লোকজন এই সমস্ত সমাজে আছে বিধায় আবার এই সমস্ত দেশে কিন্তু সাবধানে থাকতে হবে কোন কোন ক্ষেত্রে। কিন্তু আমাদের ইসলামী পরিবেশে আল্লাহ তাআলা যে পাক পবিত্রতার সমাজ আমাদেরকে দেন, সেখানে কিন্তু এটা একটা বাচ্চাদেরকে এভাবে আদর করাটা একটা সুন্দর একটা জিনিস। এই দেশের সুন্দর মানে ওই এমন একটা জিনিস যে আদরও করা যাবে না এইভাবে, কারণ আদরের তরিকা দিয়ে শয়তান ঢোকার সম্ভাবনা রয়েছে। বাচ্চারা যখন কাঁদতো ওনার পিছনে, মা বোনেরা নামাজ পড়তে যখন আসতেন, তখন তিনি কান্নার আওয়াজ কানে আসলে তিনি নামাজকে শর্ট করে ফেলতেন, যতটুকু স্বাভাবিক সূরা দিয়ে পড়ার কথা আর একটু ছোট সূরা নিয়ে ফেলতেন। সে কথা হাদিসে তিনি কি বলেছেন, ইন্নিলা আকুমু ফিস সালাহ উরিদু আন উতাওয়ালা ফিহা ফাআসমা বুকা আস-সাবী ফাআতাজাওয়াযু ফি সালাতি, আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় একটু লম্বা করতে চাই, একটু লম্বা সূরা, মিডিয়াম সূরা নেই, কিন্তু যখন দেখি যে বাচ্চাদের কান্না আমার কানে এসেছে, তখন আমি নামাজকে শর্ট করে ফেলি। কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, আমি চাই না যে তার মায়ের কষ্ট হয়ে যাক, কারণ বাচ্চা কাঁদতে থাকবে আর আমি লম্বা সূরা পড়বো, তার জন্য কষ্ট হয়ে যাবে, আমি একটু শর্ট করে ফেলি। তাহলে কত কনসিডারেশন, নামাজের মধ্যে কনসিডারেশন করছেন, সুবহানাল্লাহ। বাচ্চাদের দিকে খেয়াল করতে গিয়ে, এবং বাচ্চাদের কষ্টটা মায়ের কষ্টের কারণ হয়ে যাবে, মা নামাজে মনোযোগ দিতে পারবে না। মাঝে মধ্যে এরকম হয় যে আমাদের এখানে কেউ কেউ ওই হয়তো জানাজা উপলক্ষে ছোট বাচ্চাকে নিয়ে এসেছে, যখন এরকম নামাজের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায়, তখন আমরা চট করে শর্ট করে ফেলি। তো একজন আমাকে একদিন বললেন যে আপনি নামাজে আজকে খুব তাড়াহুড়া করলেন। তাই বললাম যে এরকম একটা বাচ্চা কান্না শোনেন নাই? তা তো শুনি নাই। আমাকে দিস ইজ দ্য রিজন। আমরা আরেকবার দেখি যে তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে ঢুকে পড়লেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দিচ্ছেন, এবং 2 জনের গায়ে লাল টুকটুকে 2টো জামা পরানো। আর নানাকে দেখে তারা এই মা আয়েশার ঘর থেকে ঢুকে পড়লেন মসজিদের দিকে, একদম মিম্বারের দিকে চলে আসতেছেন, হাঁটি হাঁটি পা পা করে। একবার হাসান ভাতে একটু হাঁটে, কিন্তু হোসাইন তো ছোট, উনি একটু পড়ে যান, তারপরে আবার ট্রাই করেন হাঁটার জন্য। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে গেলেন, খুতবা একটু ব্রেক দিয়ে নেমে গেলেন। এরপর 2 জনকে হাতে করে এনে আবার মিম্বারে দাঁড়ালেন, এমনি করে 2 জনকে 2 সাইডে নিয়ে। তারপরে খুতবা শুরু কন্টিনিউ করলেন, বললেন কি যে আল্লাহ তাআলা ঠিকই বলেছেন কোরআনের মধ্যে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল আর তোমাদের ছেলে মেয়ে তোমাদের ফিতনার কারণ। ফিতনা নাদারতু ইলা হাদাইনি সাবিয়াইন, আমার চোখ গেল এই 2টো বাচ্চা এই যে কষ্ট করে হাঁটছে, হাঁটি হাঁটি পা পা করে পড়ে যাচ্ছে, ইয়ামশিয়ানি ওয়া ইয়াথিরানি, হাঁটছে আবার পড়ে যাচ্ছে। ফালাম আসবির হাত্তা কাতাউতু হাদিসি ওয়া রাফাতুহুমা, আমি আর সবর করতে পারলাম না, আমি খুতবাকে বন্ধ করে কাট করে গেলাম, তাদেরকে নিয়ে আমি উঠালাম। অতঃপর তিনি ওদেরকে এই অবস্থায় ধরে রেখেই খুতবাকে শেষ করলেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল সম্পদ তোমাদের ফিতনা হয়ে যায়। ফিতনা মানে কি? ফিতনার অনেক কারণ আছে, ফিতনা ছোট আছে, ফিতনা মাঝারি আছে, ফিতনা বড় আছে। তো ফিতনা হলে যে বাচ্চা কাচ্চা যে আদর করতে হয়,
আদর, তাদের যে মায়া লাগে, এটা একটা আকর্ষণ। এই আকর্ষণে মনে করেন যে অনেক সময় দেখা গেল যে জরুরি কাজ বাদ দিয়ে ওদেরকে ধরে বসে বসে আদর করছি, সময় ওদের পেছনে দিচ্ছি, এটা কিছু হয়ে যেতে পারে। এবং তাদের কারণে তাদের ভবিষ্যৎ মানে বড় কিছু বানাবে, তাদের জন্য টাকা পয়সা বেশি জোগাড় করবে, সেটা করতে গিয়ে বেতনে কুলায় না, ঘুষ খায় বেশি করে। বাচ্চাদেরকে ভালো কাপড় চাপড়, ভালো বাড়ি, আগামীর জন্য কিছু অনেক কিছু রেখে যাবে, তাই না? ফিতনা হয়ে গেল না এগুলো? আর বাচ্চাদের আদর অনেক সময় দেখা গেল যে কলকে নিয়ে আসেন, আদর কথা বলছেন, মানে এই সময়টা তো আপনি খুব জরুরি কোনো কাজ করতে পারছেন না, এই সময় আপনি কোরআন শরীফ পড়তে পারছেন না, এই সময় আপনি অন্য কোনো এইটা টাইমটা মনে হয় যেন কিছুটা আপনার এটা টেনে নিয়ে গেলো, এরকম মনে হয়ে যায়। তো এই বিষয়ে আরেকটি হাদিস আসছে এক সাহাবীর বিষয়ে। তিনি হচ্ছেন, আল্লাহু আকবার, আমি ভুলে গেলাম নামটা, সম্ভবত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আলাম, আমার যদি মিস্টেক না হয়ে থাকে। ওনার সঙ্গে দেখা হলো, ওনার সঙ্গে দেখা হলো বোধহয় ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হুযায়ফা কেমন আছেন, কি অবস্থা? কেমন আর আছি, আমি তো উহিব্বুল ফিতনা ও আকরাহুল হক, বলে আমি তো ফিতনা পছন্দ করা শুরু করছি বেশি, আর হকের মানে অপছন্দ করি। ফিতনা পছন্দ করেন, ফিতনার আকর্ষণ সৃষ্টি হয়েছে, আর হককে অপছন্দ করেন, এটা কেমন কথা বললেন আপনি? আপনি তো এরকম মানুষ না। এটা কি বললেন, আমাকে ব্যাখ্যা করে বুঝান। বলে যে বাচ্চা কাজের দিকে তাকাইলে সাংঘাতিক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, খালি আদর করতে মনে চায়। হ্যাঁ, এই যে তাদের প্রতি একটু বেশি আকর্ষণ হয়ে গেল, এটা আমার কাছে ফিতনাবান হয়ে যাচ্ছে, যে এটা আমাকে হয়তো অনেক জরুরি কাজ থেকে বিরত রাখে কিনা। আর আকরাহুল হক, হককে অপছন্দ করি, তার মানে হক মানে হলো মৌত। ওয়াজা আহমুল হক, বা কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা মৌতকে কি বলেছেন? হক বলেছেন, যেটা কেউ ডিনাই করতে পারবে না, যেটা ঘটবেই, এটার নাম হলো হক। তো কোনো জায়গায় মৌতকে হক বলা হয়েছে। তো যে মৌতকে অপছন্দ করি, তিনি বললেন আমরা তো সবাই তো এরকম করি, আর এগুলো করেই আমাদেরকে আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়েই পাশ করাবেন। মায়া মমতা আছে, ছেলে মেয়ের প্রতি টান আছে, নাতি নাতিনের প্রতি আছে, বিবির প্রতি আছে, স্বামীর প্রতি আছে, এগুলো আছে না? এগুলো দুনিয়ার একটা বাস্তবতা। মানে এগুলোর মধ্যে কেউ যদি একেবারে ডুবে চলে যায়, দুনিয়ার অনেক ইবাদত কাজকর্ম, দিনী দায়িত্ব, সাংসারিক দায়িত্ব পালন করে ছেড়ে দেয়, তাহলে সেই ফিতনায় ডুবে গেল। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট ওই প্রসঙ্গক্রমে আসলে তিনি ওই আয়াতটাকে তিনি কোট করেছেন, যে আল্লাহ ঠিকই বলেছেন যে সন্তান সন্ততি টাকা পয়সা এগুলা কিন্তু ফিতনা, এগুলার আকর্ষণ আছে, এগুলা তোমাদেরকে টেনে নেবে। কিন্তু এইটা নেগেটিভ নয়, এই বাচ্চাদেরকে আদর করা এটা নেগেটিভ ফিতনা বলার কারণ নেই, কিন্তু প্রসঙ্গক্রমে এসেছে। কারো কারোর জন্য হয়তো খুবই নেগেটিভ হয়ে যাবে, কারণ সে বাচ্চাকে আদর করতে গিয়ে জামাতের ওয়াক্ত মিস করে ফেলছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখন এটা করেননি, তিনি বিবিদের সঙ্গে অনেক সুন্দর সময় কাটাচ্ছেন। মা আয়েশা কি বলেছেন, যে রান্নাঘরে আমাদেরকে কোনো সময় হ্যান্ডও দেন, হেল্প করেন, সহযোগিতা করেন, আর যেই আজান শুনেন এক দৌড়, মনে করেন আমাদেরকে আর চিনেনি না, তাই না? কিন্তু আমাদের মধ্যে আবার কেউ আছে যে শেষ পর্যন্ত ওই গল্প করতে করতে নামাজ মিস করে দেবে, তো এই জন্য তখন তাদের জন্য ফিতনা হয়ে যায়। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস খুলুকান, মানুষের সঙ্গে লেনদেন আচার ব্যবহার, মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি ছিলেন অসম্ভব উন্নত ব্যবহারের অধিকারী। ওয়াকান আলী আখন, সবার সঙ্গে তিনি এরকম ব্যবহার করতেন, কারোর সঙ্গে তিনি দুর্ব্যবহার করতেন না, সবাইকে দেখলেই তিনি আদর করতেন, মায়া করতেন, সম্মান করতেন এবং সবাইকে গুরুত্ব দিতেন। এমনকি আমার এক ছোট ভাই ছিল, তার নাম হলো আবু ওমায়ের, আনাস বলেন, তা আবু ওমায়ের ওয়াকান আল্লাহু তাইরুন ইয়ালাবু বিহি, সে একটা পাখি পালতো, তার সঙ্গে সে খেলাধুলা করত। তো মাঝে মধ্যে দেখতে যে রাস্তার মধ্যে সে পাখিকে নিয়ে খেলে, ওটা নিয়ে সে আসে। তো তিনি প্রায় আসে, জিজ্ঞাসা করতেন, ইয়া আবা ওমায়ের মা ফিলুন নুগাইর, এই নুগাইর পাখির বাচ্চা, এই তোমার পাখির খবর কি, ঠিক আছে তোমার পাখি? তো বাচ্চার পাখির খবরটাও জিজ্ঞাসা করেন, কারণ বাচ্চার জন্য এটা বিরাট খবর, এটা তো আসল জিনিস। এখন আপনি যদি কোনো বাসায় যান, বাচ্চা খুব মনোযোগ দিচ্ছে, আপনার দিকে তাকায় না, আপনি বেড়াতে গেছেন, বাচ্চা তার খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত আছে, এখন আপনি অথবা
তার বাবা যায় রাখো খেলনা, মেহমান আসছে এদিকে আসো। তাহলে বাচ্চার কি মন আছে ওইদিকে? তো বাচ্চাকে এখন আপনি কি করবেন যে তোমার খেলনা অনেক সুন্দর তো মাশাআল্লাহ, ও হাউ হাউ নাইস ইট ইজ, ওকে হাউ ইট ফাংশনস, এটা কিভাবে কাজ করে দেখাও তো দেখি। এই বাচ্চার সঙ্গে আপনি এইভাবে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আদর হয়ে গেল, আমল হয়ে গেল। তখন সে বলছে ওরা আমার খেলাটা খুব গুরুত্ব দিয়েছে, উনি অনেক ভালো মানুষ, আপনার প্রতি তার শ্রদ্ধা এসে গেল। সুবহানাল্লাহ, কি সুন্দর শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের ছোটকালে দেখেছি আল্লাহ দাদা চাচা বয়সের মুরব্বীরা বাচ্চাদেরকে যে কি ধমক দিতেন, দেখলেই বাচ্চারা পালায় পালায়, বাবাদেরকেও অনেক সময় পালায়। বাবা ঘরে আসে এরকম করে বসে আছে, যে বাবা গেল এই তো তারা এবার স্বাধীন হয়ে গেল। মানে দুই রকম হয়ে যায়, যে বেশি করা যারা করে তারা বাচ্চাকে হারায়। অনেক আদর করে মায়া করে মহব্বত করে বাচ্চাদেরকে কাছে টেনে তাদেরকে তারবিয়া দিতে হবে। সমাজের শয়তানের যে যন্ত্রপাতি দিয়ে দুনিয়া ভর্তি হয়ে আছে, এগুলো থেকে টেনে আনতে হলে, হেফাজত করতে হলে আমাদের আদর দিয়ে ঘিরে রাখতে হবে। আমাদেরকে ঘরে গেলে বাড়িতে গেলে যেন বাচ্চা আনন্দে উৎসাহী হয়ে যায় যে আব্বা এসেছে, দাদা এসেছে, নানা এসেছে। আর যদি এসে গেছে ফলে জলদি করে রুমে ঢুকো, তাহলে মনে করতে হবে যে আমরা ঠিক উল্টা পথে চলেছি এবং তাদেরকে দূরে নিয়ে যাবে, তারা আমাদের থেকে ভালো আদর তরবিয়ত পাবে না এবং তাদের তরবিয়তের অন্য উল্টাপাল্টা ব্যবস্থা দিয়ে দুনিয়াটা ভর্তি হয়ে আছে, সেদিকে তারা রওনা করবে। অনেক সময় বাচ্চাদেরকে আমরা মিথ্যা কথা বলি। একটা এক্সাম্পল এখানে আসে যে বাচ্চাদেরকে মিথ্যা কথা বলতে নেই। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বালক ছিলেন। তো ওনাদের বাড়িতে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো কারণে বা দাওয়াত দিয়েছেন ইত্যাদি। তো হয়তো মা দেখে যে আমি বাইরে খেলাধুলা করছি, সাহাবী আমের মা দেখলেন যে তার ছেলে আব্দুল্লাহ বাইরে খেলাধুলা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছে, বাচ্চারা তো এখানে আসা দরকার। তো তিনি দাআতনি উম্মি, আমার মা ডাকলেন এই ছেলে এদিকে আসো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুন ফি বাইতিনা, তিনি আমাদের ঘরে বসে আছেন। তো আমি তো খেলা নিয়ে মত্ত, আমি তো আর বুঝতে পারছি না কিছু, ব্যাপারটা কি। আসছেন একজন মুরব্বী আসছেন, দ্যাটস ফাইন, আমি আমার খেলাধুলায় ব্যস্ত আছি। ফাকালাত তাআলা হুনা আতিক, এই তুমি এদিকে আসো বাচ্চা, তুমি এদিকে আসলে একটা মজার জিনিস দেব তোমাকে, দারুণ জিনিস দেব একটা। এখন বাচ্চা তো আসবে, এখন যদি মহিলার মতলব হয় শুধু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু দেখা করাই দিবে, ওনা থেকে দোয়া টোয়ানোর ব্যবস্থা করবে, এই জন্য বলছে, আসলে দিবে না কিছু, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হয়ে যাবে। তিনি এখন আগেই বলে দিলেন মা আরাতি আনতু অতিহা, সে আসলে কি দিবে তাকে বলো তো। ক্বালাত অতিহি তামরান, কি আর দেব, খেজুর একটা দিয়ে দিব তাকে, আমার খেজুর আছে, খেজুর একটা দেব। তখন তিনি ওনাকে বলে দিলেন, ওনার মাধ্যমে আমাদের, উনি যে কথাগুলো বলেন এক ব্যক্তিকে তো বলেন না, সমস্ত কথা উম্মতের জন্য। আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআন লাকুতিবাত আলাইকি কাযবাহ, তুমি যদি তাকে কিছুই না দিতে, খালি ঘরে আনার জন্য এই কথা বলতে, আসার পরে যে এই কাজটা করা, এখানে বসো মেহমান আসছে ইত্যাদি, তুমি দিতে না কিছু, আসলে এইরকম যদি করতে, তাহলে তোমার এগেইনস্ট আমল নামায় মিথ্যা কথা লেখা হয়ে যেত। এরকম আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে এটা করছি, আসলে মজার জিনিস আছে, জলদি আসো জলদি আসো, ঝট করে ধরে ফেললেন। বাচ্চা খেলাধুলা বাইরে বেশি করতেছে, তাকে ঘরে ঢুকানোর জন্য বলছেন কিছু একটা দিবেন, আসলে দিবেন না। তাহলে এরকম করাটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। বাচ্চাদেরকে অনেকে ইজিলি মিথ্যা কথা বলে থাকে, অনেক কথা বলে থাকে এবং অনেক ইয়ে করে, ফান করে মিথ্যা কথা বলে, তাই না? কৌতুক করে, যে দেখা দেখা এখানে অনেক কিছু আছে, কিছু আছে, এটা এটা খোলো খোলো খোলো, দেখবে যে অনেক কিছু আছে, খুলে দেখা যায় কিছু নেই, ময়লা আছে। একটা যোগ করলো, মনে করেন একটা প্যাকেট আছে, প্যাকেট খোলো, এখানে অনেক মজার জিনিস আছে। তো প্যাকেটের মধ্যে আপনি ফান করার জন্য, কৌতুক করার জন্য আপনি কিছু ময়লাটা রেখে দিয়ে খোলো, বাচ্চা কই কই দেখি দেখি, ওই সব ময়লা, আপনি হা হা করে হেসে দিলেন, এটা ফান করলেন, কিন্তু এটা কি লেখা হয়ে গেল? হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে।
এরপরে সাহাবী ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সন্তান, আগের স্বামীর সন্তান। যখন তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে নিকাহ করেন, এই ওমর ইবনে আবি সালামা ওনার ঘরে আসেন, ওনার ঘরেই লালিত পালিত হন। তিনি বলেন, যখন আমার মায়ের সাথে আমি আল্লাহর নবীর ঘরে আসলাম, তখন ছোট ছিলাম, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেতে বসতাম একই বড় প্লেটে। তো আমার হাত যখন বড় প্লেটে আমরা মা সহ কয়েকজনে খেতে বসতাম, তা আমি ছোট মানুষ তো বুঝি না, ওখানে হাত দিতাম, ভালো টুকরা দেখা যায় এখান থেকে নিতাম, এরকম করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আদব আমার তখন জানা নাই, তো তিনি আমাকে লক্ষ্য করলেন, করে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, খাওয়ার কিছু নিয়ম বাবা শিখে নাও। প্রথমে খেতে বসতে বিসমিল্লাহ বলবে খাওয়ার আগে, অকুল বিয়ামিনিক, তারপরে ডান হাত দিয়ে খাবে। আমি দোনো হাত চালাইছি, কোন সময় এই হাত দিয়ে খেতাম, কোন সময় হাত দিয়ে খেতাম, এই 2-3 বছরের বাচ্চা আর কি। 3 নম্বরে বলেন অকুল মিমা ইয়ালি, আর তোমার সামনের অংশ থেকে খাও। এটা আদব। আরবরা তো বড় প্লেটে খেতেন এবং তাদের আদব ছিল যে ওনারা এরকম, আমিও যখন সৌদি আরবে লেখাপড়া করেছি, অনেক সময় বিভিন্ন জায়গায় সুযোগদের সাথে কোনো জায়গায় খেতে বসেছি, তো সবাই সামনে থেকে খাবে, সবাই সামনে থেকে খাবে, এভাবে করে খাবে, ওইখান থেকে হাত বাড়িয়ে কেউ নেবে না। তারা এগুলাকে খুব ভালো করে আমল করে অবশ্য। তো তাহলে 3টা আদব শিখালেন, বিসমিল্লাহ, ডান হাত দিয়ে খাওয়া, আর সামনে থেকে নেওয়া, এই কাজগুলো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে অনেক সময় বাচ্চাদেরকে তিনি মনে হয় বড়দের মতো সম্মান করতেন, বড়দের মতো গুরুত্ব দিতেন, বড়দের মতো তাদের মর্যাদা দিতেন। এগুলো অনেক হাদিস এসেছে। তার মধ্যে একটা আসছে, একটা ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেল, তার বাবা মারা গিয়েছে। ছোট বাচ্চাটাকে এখনো মানে বড় মুরব্বীর পজিশনে যেভাবে সান্ত্বনা দিবেন সেরকম না। তারপরে তিনি তাকে বললেন, আযারাকাল্লাহু ফি আবিক, তোমার আব্বা যে ইন্তেকাল করেছেন, এই খবর, দুঃখের খবরে তুমি যদি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে সবর করো, তাহলে এই সবরের কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় নেকি দিবেন, পুরস্কার দিবেন। এই যে কথাটা বড়দেরকে বলা দরকার, এটা বাচ্চাদেরকে বললেন। তাহলে বাচ্চারাও কিন্তু ওই সময় শোকাহত আছে, এবং এই কথাটা তার মাথায় তখন ঢুকবে যে তোমার আব্বাকে আল্লাহ নিয়ে গিয়েছেন, কারণ আল্লাহ তাআলা মৌতের ফয়সালা করেন। তুমি যদি সেটাকে বলো যে আমার আল্লাহর হুকুম, যিনি সৃষ্টি করেছেন তিনি নিয়ে গেছেন, আমি বেশি কান্নাকাটি করব না, আমার কষ্ট থাকলেও আমি সবর করব, এইরকম একটা ভাব যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় নেকি দান করবেন। এটা যেটা আমাদের সবার জন্যই, কেউ আমাদের প্রিয়জন, আমাদের একান্ত আপনজন যখন দুনিয়া থেকে চলে যায় আমাদের কষ্ট লাগে, ওই সময় হাহুতাশ, অস্থিরতা, হায়রে চুল ছিঁড়া, জামা কাপড় ছিঁড়া, যে মানুষ যেভাবে অস্থিরতা দেখায়, চিৎকার করে ওঠে ইত্যাদি করার তো অনেক বড় গভীরা গুনাহ। তারা সেগুলো না করে নীরবে চোখের পানি চলে আসে, আল্লাহর কাছে আস্তে আস্তে করে নিজেকে সোবর্দ করে দেয়, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে। আমরা আব্বা আম্মা যখন হারাই, এরকম মুরব্বীদেরকে হারাই, আমাদের কারো কারো ভাই বোনে চলে যাচ্ছে, তখন আমরা এরকম করে যদি সবরের সাথে নেই, কারো পরিবারের মধ্যে ঘটে যেতে পারে, সবরের মধ্যে এত বড় পুরস্কার আছে। তিনি এই কথাটা বাচ্চাকেও বুঝাই দিলেন। তাহলে বাচ্চাকে তিনি এখানে বড়দের মতো করে ট্রিট করেছেন, এই সেন্সে পজিটিভ লাইনে। আরেকটি ঘটনা হলো সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বাচ্চাদেরকে তিনি কিভাবে গুরুত্বহীন মনে করতেন না। একবার তিনি একটি ছোট্ট পরিবেশে ছিলেন, বেশ কিছু লোকজন ওনার আশেপাশে আছে। তো এই সময় ওনাদেরকে গামলায় করে ছাগল দোহাইয়ে দুধ নিয়ে আসা হয়েছে। ওনারা এরকম ছোট ছোট কাপে তো খেতেন না, বড় বলের মতো, মনে করেন যে প্রায় 10-15 জন ড্রিঙ্ক করতে পারে, 5 জন 7 জন ড্রিঙ্ক করতে পারে, এরকম করে ওনারা ড্রিঙ্ক করতেন গামলায় করে 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 করে। তো বলেন যে এরকম ওনাকে অফার করা হলো বেশ গুড অ্যামাউন্ট অফ মিল্ক। তো এখন উনি প্রথমে তো ওনাকে দেওয়া হয়, যিনি নিয়ে আসছিলেন গিফটটা দুধ দোহাইয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে যারা আছেন তাদেরকে খাওয়াবেন।
তিনি ওনাকে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন, ওনার আগে কেউ খাবেন না। তো উনি ড্রিঙ্ক করলেন, একটু পান করলেন। পান করে তিনি এখন ওনার পাশে যারা তাদেরকে দিবেন, নিয়ে সুন্নত তরিকা আগে ডান দিকের লোকদেরকে দেবেন না আগে বাম দিকের লোকদেরকে দিবেন? ডান দিকের লোকদেরকে দিতে হবে। এখন তিনি দেখলেন যে বড় বড় মুরব্বীরা সব বাম দিকে, আর ডান দিকে যে আছে ফার্স্ট সে হলো ছোট বালক। এখন মুরব্বীদিকে সম্মান করতে হয়, এটা একটা হলো বালকদের আগে তাদের একটু গুরুত্ব আছে। তিনি তো বুঝেছেন যারা বালক তারা ছোট তারা বড়দেরকে সম্মান করবে। এখন উনি আগে বালককে দিবেন না আগে মুরব্বীদেরকে দিবেন? তো তিনি চিন্তা করলেন যে বালককে জিজ্ঞেস করলেন, তুমি পারমিশন দিবা? দিলে তোমার তো রাইট আছে, আমি বাম দিকের মুরব্বীদেরকে আগে অফার করি। আর বাচ্চা কি বলে, আল্লাহর কসম আমি যে সুযোগ পেয়েছি সুবহানাল্লাহ, আপনার টাচ আপনি খাওয়ার পরে আমি মুখ লাগাবো, এটা আমি কাউকে স্যাক্রিফাইস করবো না। সুবহানাল্লাহ। বাচ্চা কত সমঝদার, সেটা আসল জিনিস বুঝে ফেলেছে যে ওনার মুখ লাগানোর পরে আগে আমি সেই টাচটা নিয়ে নেই বারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা লঙ্ঘন করলেন না, তাকে দিলেন, তার রাইট আছে। সে যদি পারমিশন দিত তাহলে তিনি অফার করতেন, কিন্তু এক্ষেত্রে তিনি আসলে সবার সম্মান রক্ষা করেছেন। ইনফ্যাক্ট মুরব্বীদেরকেও মেসেজ দিলেন যে তারা পারমিশন দিলে আমি তোমাদেরকে সম্মান করতে চাই, সে পারমিশন না দিলে তো আমি পারতেছি না। সুবহানাল্লাহ। কত সুন্দর জ্ঞান তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ এত সুন্দর জ্ঞান দিয়েছেন তিনি আমাদেরকে, এত সুন্দর দিন শিখিয়েছেন। আর আমরা এই জিনিসগুলো শিখি না, আসলে আমরা কোন জগতে বসবাস করি? আর এগুলো আমরা আমলও করি না। আমাদের জীবন তো বড় হয়ে শেষ হয়ে গেল, কখন আমল করলাম ওগুলো আমরা সব রয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক ঘটনা আছে যে প্রত্যেকটি মানব শিশুকে তিনি অনেক দায়িত্ব দিয়েছেন, মানে অনেক অধিকার দিয়েছেন। পিতা মাতার প্রতি অনেকগুলো দায়িত্বের কথা তিনি বিভিন্ন হাদিসে বলে গিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে তিনি বাচ্চাদেরকে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখার জন্য সাহাবীদেরকে নসিহত করেছেন, যেন তেন একটা নাম, যে নামটা বড় হলে বাচ্চার জন্য লজ্জার কারণ হয়ে যায়, এইরকম নাম যেন না রাখে, যে নামটা শুনলে লোকেরা তাকে মানে এরকম ভাববে না যে তার একটা খুব খারাপ নাম হয়ে গেছে, এমন একটা বিপদের কথা যেন তার জন্য না হয়ে যায়, এটা তার রাইট। এরপরে বাচ্চাদেরকে তাদের মায়ের দুধ এর অধিকারের কথা তিনি কনফার্ম করেছেন। কোরআন শরীফে আছে, হাদিসেও তিনি বলেছেন যে এতদিন পর্যন্ত তাদেরকে দুধ খাওয়াতে হবে, 2 বছরের কথা এসেছে, সেগুলোকে তিনি নিশ্চিত করেছেন। কোন কোন জায়গায় 2.5 বছরের কথা, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, আপনারা জানেন। বাচ্চাদেরকে ভালো পরিবেশে তিনি লালন পালন করতে বলেছেন, যেখানে তাদের তারবিয়াতটা সুন্দর হবে, তারা বাজে এলাকায়, বাজে ছেলে পেলের, বাজে সোসাইটির দ্বারা আক্রান্ত না হয়ে যায়, তাদেরকে সুন্দর পরিবেশে লালন পালন, দ্বীনি পরিবেশ নিশ্চিত করার কথা তিনি বলেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি মানব শিশু একটা সুন্দর ফিতরা, সুন্দর আচার, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক নিয়ে জন্মগ্রহণ করে, সবাই সুন্দর স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পিতা মাতা তাদেরকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অগ্নি পূজার যাই কিছু বানায় তারাই বানায়। তাহলে পিতা মাতাকে বলা হয়েছে যে তারা এই সন্তানকে ভালো পরিবেশে ভালো তরবিয়ত দিয়ে বড় করবে, এবং সেখানে বাচ্চাদেরকে প্রথমেই শিখাতে কি শিখাতে বলেছে? ইসলামের হুকুম আহকামগুলোর মধ্যে নামাজের কথা তিনি আমাদেরকে তালিম দিয়েছেন। বাচ্চাদেরকে নামাজ শিখাতে হবে কত বছর বয়স থেকে? 7 বছর বয়সে যেন তার নামাজ পড়াটাকে ভালো করে শিখে ফেলে। তার মানে সূরা, কেরাত, আত্তাহিয়াত, সুবহানাল্লাহিল আযীম ইত্যাদি আমল করা কাজ আরো আগে থেকে শুরু হয়ে গেছে। 3 বছর থেকে, 4 বছর থেকে, 5 বছর থেকে, 6 বছর থেকে শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে 7 বছরে সেই কমপ্লিট হয়ে গেছে নামাজ কিভাবে পড়তে হয়। এখন তারপরে থেকে পড়বে, কিন্তু কেউ যদি একটু মাঝে মধ্যে অলসতা করে, গাফলতি করে, ম্যাক্সিমাম
10 বছর হয়ে গেলে আর গাফলতি করার সুযোগ নাই। বাচ্চার এমন তার বিয়ে হয়ে গেছে যে সে এখন বড়রা যেরকম নামাজ পড়ে, 10 বছরের বাচ্চা এরকম নামাজের পাবন্দ হয়ে গেছে। এটা তার হক। এই মুরব্বীরা এই হক তাকে দিতে হবে। তারপরে তিনি বলেছেন বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন তাদেরকে এক বিছানায় শোয়াও না, বিছানা আলাদা করে দাও, প্রত্যেকটি বাচ্চাকে আলাদা আলাদা বেড দাও। যদি কোনো কারণে আলাদা বেড সাময়িকভাবে না দেওয়া যায় তাহলে কমপক্ষে এক ল্যাপের পিছনে ভিতরে 2 বাচ্চা যেন না শোয়, প্রত্যেকের আলাদা আলাদা ল্যাপ কম্বল থাকবে, কারণ শয়তান অনেক সময় ধোকার মধ্যে ফেলে দিতে পারে। এই সমস্ত কিছু অধিকার বাচ্চাদের আছে, রাইট তারবিয়া দেওয়ার। এবং তাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতাকে এই দায়িত্ব দিয়েছেন। পিতামাতা উভয়ের দায়িত্ব রয়েছে এবং এটা তাদের জীবনের অনেক বড় দায়িত্ব। রাখা, রুজি রোজগার করা, ভালো করে রান্না করে খাওয়ানো মা বাবা, এগুলো নিয়ে যদি বেশি ব্যস্ত থাকে, আর এই আসল কাজটা তাদেরকে জান্নাতি বানানোর কাজটা যদি 2 নম্বর হয়ে যায়, 3 নম্বর হয়ে যায়, দুনিয়াতে 1 নম্বর প্রায়োরিটি হয়, তাহলে আমরা তাদের হককে নষ্ট করে ফেললাম। এবং এটার করুণ পরিণতি আমাদের দুনিয়াতে হতে পারে, আখিরাতে তো হবেই। আল্লাহ মাফ করুন আমাদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের ছেলে মেয়ে নাতি নাতিন সবাইকে যেন আমরা এইভাবে গড়ে তুলতে পারি এবং এই কথাগুলো আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি। আমাদের মুসলিম উম্মার প্রত্যেকটি শিশু যেন ভালো মুসলিম হয়ে জন্মগ্রহণ করে বড় হয়। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে যে তিনি আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণ করেছেন, ইনশাআল্লাহ সেদিকে আমরা যাবো আল্লাহ তৌফিক দিলে। বারাকাল্লাহু ফিক। আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।